হাই গাইস, মৌ মিষ্টি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাই দ্য ওয়ে, গুড মর্নিং সবাইকে। বাট বাইরের ওয়েদারটা দেখুন, কতটা সুন্দর, ঝলমলে একটা রোদ, পুজো পুজো মনে হচ্ছে আই থিঙ্ক সবার। বাট খুব ভালো লাগছে। তো যাই হোক, আরও অনেক কিছু আজকের দিনটার অপেক্ষা করছে, আপনাদের কাছে তুলে ধরবো। তো যাই হোক, চলুন দেখা যাক এবার উঠে কি করা যায়। যাই হোক, আসলে এটা আমাদের ভাড়া বাড়ি, আমরা ভাড়া বাড়িতে এখন বর্তমানে আছি, তাই দেখতেই পাচ্ছেন বেশি নেই, কল নেই, জল এইভাবেই আমাদের ইউজ করতে হচ্ছে। বাট যখন চলে যাব নিজের বাড়িতে আরও ভালোভাবেই সব কিছু ভালোভাবেই দেখাতে পারবো। তো এখন যেভাবেই আছে সেভাবেই মানিয়ে নিয়ে করতে হচ্ছে। তো চলুন একটু ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ তো মোটামুটি নর্মাল হয়ে গেলাম। তো কালকে রাতে আমি চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, তো ডায়েটে খেতে হবে, যেহেতু কাল ডায়মন্ডে ঘুরতে গিয়ে প্রচুর কিছু খাওয়া হয়েছে, ডায়েট মেনটেন হয়নি। তো এখন চিয়া সিডটা কাল রাতের ভেজানোটা এখন খেয়ে নেব। তো দেখা যাক, চলুন খাই। খেতে সেরকম কোনো টেস্ট নয়, বাট ঠিক আছে, চলো চলে যাবে। আর হ্যাঁ, আর একটা কথা বলতে আমি ভুলে গেছি কাল রাতে, চলুন দেখাচ্ছি। আর সব থেকে বড় কথা, ডায়মন্ডে যাব ঘুরতে, সাথে একটা জিনিস আনবো না তা কখনো হয়? তো দেখুন কি নিয়ে এসেছিস। এই দেখুন কত বড় ইলিশ মাছ নিয়ে এসেছি, ডায়মন্ডের ইলিশ বলে কথা। তো আজকে দেখা যাক এই ইলিশ মাছটাকে নিয়ে কি করা যায়। তো যাই হোক, ইলিশ মাছের দাম সেভাবে মোটামুটি ছিল, খুব বেশি ছিল না। ফাইনালি স্নান করে চলে এলাম, তো একটু তাড়াহুড়ো আছে। আর হ্যাঁ, যে ইলিশ মাছটা দেখালাম, তো আজকে আমি ইলিশ ভাপা করব। তো চলো তোমাদেরকে আমি রেসিপিটা শেয়ার করছি। আর সবাই কিন্তু ট্রাই করে কিন্তু বলো কেমন হয়েছে। তো ওকে, চলো তাহলে আমি ইলিশ ভাপাটা স্টার্ট করি। ডায়মন্ডের ইলিশের ভাপা কেমন হয়, ওকে চলো। ফার্স্ট আমি এখানে একটা পেস্ট করে নিয়েছিলাম, আগে থেকে কিছু সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, সর্ষে, কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো কাজু বাদাম বেটে একসাথেই পেস্ট করে রেখেছিলাম। তো তোমাদের যার যেমন পরিমাণ, যটা ইলিশ মাছ, তো সেইভাবে তোমরা করো। পেস্টটা দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে, আমি হাতে কাছে নিয়ে এসে দেখাচ্ছি। তো পরিমাণ মতো আমি কাজু বাদাম বাটা দিয়েছিলাম আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, যে যেমন পরিমাণ ঝাল খাও সেইভাবে। টক দই তো ফ্যাটানোই আছে, টক দইটা আগে থেকে। তো আবার যখন গ্রেভিটা ভালো করে করব, তো তখন আরও ভালো করে দেখাচ্ছি কত সফট হয়েছে বাদাম বাটাটা। এবার আমি গ্রেভিটা প্রিপারেশন করছি। যেই পেস্টটা আমি করে রেখেছি সর্ষে, কাজু বাদাম বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে, ওই পেস্টটা আমি একটা বয়েলে নিয়ে নিচ্ছি সবটাই। তারপর মিক্সটাতে একটু জল দিয়ে নেবো, জল দিয়ে সামান্য, খুব বেশি জল দেবো না, জাস্ট গায়ে যতটা লেগে থাকে সেটা ধুয়ে নিয়ে নেওয়ার মতো আমি এভাবে নিয়ে নিচ্ছি। একটু গুলে নিলাম, চারিদিকটা পরিষ্কার হয়ে চলে আসবে। ভালো করে হাতটা খেকে গাটা পরিষ্কার করে নিচ্ছি। এবার যে ফ্যাটানো টক দইটা ছিল, তো সেটা আমি 2 চামচ আমি দিচ্ছি। এবার আপনাদের যার যেমন পরিমাণটা ঠিক লাগবে সেটা বুঝে দেবেন। তো আমি 2 চামচই দিচ্ছি, দিয়ে এর ওপর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালো লাগবে, সর্ষের তেলটা ফ্যাটানোর সময় দিলে অনেকটা গ্রেভিটার সাথে মিশে যাবে। তো আমি আবার দেবো সর্ষের তেল। তো
হলুদ দিয়ে দিলাম 1 চামচ, আমি আমার পরিমাণ মতো লবণ দিলাম। এবার আপনাদের যার যেমন যতটা লাগবে সেটা দেবেন পরিমাণটা বুঝে। একটু সামান্য আমি এতে জিরে গুঁড়ো অ্যাড করছি, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, বাট আমি দিচ্ছি জিরে গুঁড়োটা, আমার ভালো লাগে। আমার সব রকম তরকারিতে আমার জিরে বাটা, জিরের গুঁড়ো আমার খুব দিতে ভালো লাগে, তো এটাতেও আমি জিরেটা অ্যাড করছি। দিয়ে আমি গ্রেভিটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, একসাথে মিক্সড করে নিলাম খুব ভালো করে, যাতে সবটা একসাথে ভালো মিশে যায়। নুন, হলুদ, তেল, ফেটানো টক দই, সর্ষে বাটা, কাজু বাটা সব একসাথে মিশে যায়। তো মিক্সির ঢাকনাটাতে একটু লেগেছিল, আমি ওটা থেকে ভালো করে চেঁচে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আরও কত ছিল ওর মধ্যে, যাই হোক ভালো করে ঘেঁটে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে গ্রেভিটা তৈরি হয়েছে, তার মানে এটা দিলে ইলিশ মাছ আরও কত ভালো টেস্ট হবে। তো দেখা যাক। তো আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, তো যেটাতে আমি ইলিশ মাছটা ভাপা করব, যেই টিফিন বক্সটা। তো আমি গ্রেভিটা কিছুটা প্রথমে আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো, তারপর ধীরে 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 ইলিশ মাছটা দিয়ে তার ওপরে গ্রেভিটাকে আরও ভালো করে দিয়ে দেবো। তো যাই হোক, প্রথমে আমি টিফিন বক্সটা দিয়ে চারিদিকে ভালো করে আমি গ্রেভিটাকে মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রপার পুরোটা দেওয়া হয়নি, বাট আগে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। আগে থেকে ইলিশ মাছগুলোতে আমার নুন হলুদ মাখানোই ছিল, দিয়ে আমি অনেকটা সময় রেখে দিয়েছিলাম নুন হলুদটা যাতে ভালোভাবে ইলিশ মাছটার সাথে মিশে যায়। গ্রেভিটা ফুলফিল আমার এখনো কমপ্লিট হয়নি, তো টোটাল দিয়ে আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে মিশে যাবে। খুব সুন্দর করে ভালোভাবে আমি মাছগুলোতে মিক্স করে নিচ্ছি গ্রেভিটা, যাতে খুব ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন কতটা ভালোভাবে পুরো মাছগুলোতে দিয়ে দিয়েছি। এবার গ্রেভিটাকে বয়েল থেকে খুব ভালো করে চেঁচে নিয়ে আমি আরও ভালোভাবে আমি দিয়ে দেবো। বয়েলটা থেকে এবার ভালোভাবে আমি চেঁচে নিয়ে পুরোটাই আমি ভালো করে মাখিয়ে দেবো। চামচে আর হচ্ছে না, তাই ভাবলাম হাতই লাগাই। এবার হাত লাগিয়ে ভালো করে চেঁচে নিয়ে দিয়ে দিচ্ছি। ফাইনাল লুকটা দেখাচ্ছি কিভাবে আমি বসাবো টিফিন বক্সটা বন্ধ করে, তো আপনাদের আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। আর একটু সামান্য জল দিয়ে আমি গ্রেভিটাতে ভালো করে ধুয়ে উপরে দিয়ে দিচ্ছি, অসুবিধে নেই। তবে বেশি জল অ্যাড করাটাও বেশি টেস্ট কম হয়ে যাবে, বাট আমি মিক্সির জলটা একটু ধুয়ে দিয়েছিলাম, আর এখন এই গ্রেভির জলটা, মানে টোটাল গ্রেভির জলটাই আমি ধুয়ে দিয়েছি, এক্সট্রা আমি কোনো জল অ্যাড করিনি এখানে। যাই হোক, এটা আমাকে পরিষ্কার করতে হবে। একটু উপরে সর্ষের তেল দিয়ে দিলাম। 1 মিনিট। কারণ এতে একটু কাঁচা লঙ্কা দিলে, আমি মানে যখন পেস্টটা তৈরি করেছিলাম তখনও আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, বেটে নিয়েছিলাম আমি মিক্সিতে একসাথে, বাট ওপরে একটু কাঁচা লঙ্কা দিলে আরও বেটার লাগে, দেখতেও সুন্দর লাগে। তো আমি খুব বেশি কাঁচা লঙ্কা দিলাম না, 3টে কাঁচা লঙ্কা আমি অ্যাড করলাম। দিয়ে এবার আমি ফাইনালভাবে আমি এবার কড়াইটাতে জল দিয়ে আমি তার উপর একটা ঝিক বসিয়ে দিলাম। জলটা হালকা একটু উষ্ণ উষ্ণ হয়েছে, তারপরে ওপরে আমি টিফিন বক্সটা আমি বসিয়ে দিলাম ঠিকঠাকভাবে। তবে হ্যাঁ, খুব বেশি পরিমাণ কড়াইতে জল দেওয়া যাবে না, মিডিয়াম, যাতে টিফিন বক্সটার
ঠিক নিচ থেকে এক রেখা মতো একটু ভিজে থাকবে, ঠিক আছে। আর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম, দিয়ে আমি 10 মিনিট, হাতে গুনে আমি 10 মিনিট এটাকে ভাপাবো। অনলি 10 মিনিটস, দেখা যাক। এইটা হচ্ছে ফাইনাল লুক, আমার ইলিশ ভাপা কমপ্লিট। দেখতে দেখেছেন কতটা সুন্দর হয়েছে। হ্যাঁ, মাঝখানে আমি একটু লঙ্কা কুচি কুচি করে দিয়েছিলাম, বাট সেটা আমার ভিডিওতে আসেনি। বাট কমেন্টে জানিও কেমন দেখতে হয়েছে। বাই।